আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলমে আরওয়াহ হইতে জান্নাত ভবন পর্যন্ত গবেষণামূলক কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা। আমরা সবাই পুরো আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনবো তো ইনশাআল্লাহ? আপনারা কি জানেন এই কোরআনের মাহফিলে বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আমল নামায় ৩,০০০ আমল করার সওয়াব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটি কি আমার কথা? এটি হাদিসের কথা। قال رسول الله صلى الله عليه وسلم حضور ألف مجلس علم أفضل من صلاة ألف ركعة وعيادة ألف مريض وشهود ألف جنازة بلن سبحان الله। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যখন আমার উম্মতেরা যারা কোরআনাল মাহফিলে কোরআনাল কারিমের মাহফিলে উপস্থিত হয়, কোরআন এবং হাদিসের ইলম অর্জনের জন্য যখন উপস্থিত হয়, আমার ওই উম্মত গুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনাল কারিমের মাহফিলে বসার সাথে সাথে ৩,০০০ আমলের সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। ১,০০০ রাকাত নফল নামাজ, ১,০০০ অসুস্থ রোগীকে দেখার সওয়াব ও ১,০০০ জানাজা নামাজে শরীক হওয়ার বিশাল সওয়াব, তার চাইতে বেশি সওয়াব ও মর্তবা দান করেন। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার পক্ষে কি ১,০০০ কবুলিয়াত নফল নামাজ পড়া সম্ভব? ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১,০০০ রাকাত কবুলিয়াত নফল নামাজের সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি ১,০০০ নামাজ এটি ১,০০০ আমল নয়? কথা বলতে হবে, ১,০০০ আমল নয়। আবার ১,০০০ অসুস্থ ব্যক্তিকে, রোগীকে দেখতে যাওয়া আমার আপনার পক্ষে সম্ভব। কিন্তু কোরআনের মাহফিলে বসার সাথে সাথে ১,০০০ অসুস্থ রোগীর সাথে সাক্ষাৎ করলে যে সওয়াব বা মর্তবা, ওই সওয়াব দান করেন। বলুন সুবহানাল্লাহ। ১,০০০ জানাজা নামাজে উপস্থিত হওয়া যে সওয়াব বা মর্তবা, সেটিও আল্লাহ তাআলা দান করে। তো বিশাল সওয়াব না? তো আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে আলোচনা করব, কোরআন এবং হাদিস থেকে যেহেতু আলোচনা করব, তাহলে এই কোরআনুল কারীম সম্পর্কে জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলেন, আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লাম। হুরুফে মুকাত্তাআত আয়াতগুলোর অর্থ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো জানেন। এটির অর্থ কেউ তাফসীর করতে পারে না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার প্রতি এই কোরআনুল কারীম নাযিল করেছি। এই কোরআনুল কারীম কেন নাযিল করলাম? রিজন কি, কারণ কি? কারণ হলো এই কোরআনুল কারীম আমি আপনার উপর নাযিল করেছি, আপনি আমার বান্দাগুলোকে
অন্ধকার থেকে, অন্ধকার সমাজ থেকে আলোর দিকে বের করে আনুন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম সাধারণ কোন কিতাব নয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীম হলো এমন একটি কিতাব, এই কোরআনুল কারীম হলো শাফায়াতকারী কিতাব। আর এই কোরআনুল কারীম যার নিকট শাফায়াত করবেন তিনি হলেন আমার আপনার রব। বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের যারা তাজিম করবে, কোরআনুল কারীমকে যারা ইজ্জত করবে, কাল কঠিন আযাবের সময় কোরআনুল কারীম বলবে, ও আমার রব, আমার প্রতিপালক, এই বান্দা তো জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কোরআনুল কারীম বুঝে বুঝে আমল করেছে, তো তোমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বিশ্ব মানবতার দিশারি সুস্পষ্ট নির্দেশন, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীম ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবেন, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্র জীবন কিভাবে পরিচালনা করবে, আন্তর্জাতিক মানের জীবন কিভাবে পরিচালনা করবে, সকল রকমের দিক নির্দেশনা দেওয়া হয়েছে কোরআনুল কারীমে। বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো কিছু উল্লেখ করতে বাদ দেননি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, মা ফারওয়াতনা ফিল কিতাবি মিন শাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীমে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেয়নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কিছু আমার আপনার চলার জন্য ঘর থেকে সংসদ পর্যন্ত কোরআন দিক নির্দেশনা দিয়েছে কিভাবে পরিচালনা করব আমরা। বলুন ঠিক কিনা? এই কোরআনের বিধানকে যারা উঠিয়ে দিতে চায়, ইসলামকে যারা উঠিয়ে দিতে চায়, কোরআনের বিধানকে যারা উঠিয়ে দিতে চায়, আল্লাহ বলে, ও কাফের মুশরিক নাস্তিক যারা আছো, তোমরা আমার কালামকে উঠে দিতে চাও, কোরআনুল কারীমের বিধানকে তোমরা উঠে দিতে চাও, তোমরা কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা করো তবু পারবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা হুজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনুল কারীম নাযিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতকারী আমি নিজেই। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধানকে, কোরআনকে কেউ উঠে দিতে পারবে না। বলুন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, এবার আসুন আমি মূল আলোচনার দিকে চলে যাই। সারা রাত যদি কোরআন নিয়ে আলোচনা করেন, কোরআনের ফজিলত নিয়ে আলোচনা করেন, তবু শেষ করা যাবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আপনজন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, তখন সাহাবীরা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? ক্বালা হুম আহলুল কুরআন, আহলুল্লাহি ওয়া খাসাতুহু। বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তারা হলো কোরআনের লোকেরা, যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আপনজন ও বিশেষজন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের শিক্ষা হলো, যারা কোরআনুল কারীমকে হেফাজত করে, হাফেজে কোরআন, যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং বুঝে বুঝে আমল করে, যারা এই কোরআনুল কারীমের শিক্ষা বাস্তব জীবনে বাস্তবায়িত করে, যারা এই কোরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করে, তারাই হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আপনজন ও বিশেষজন। বলুন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, এবার আসুন মূল আলোচনার দিকে চলে যাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করে নাই, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। আমি মানুষকে জন্য সৃষ্টি করে নেই সে জবান দিয়ে গীবত করবে, জবান দিয়ে গীবত করবে, অশ্লীলতা কথা বলবে। আমি বান্দাকে কান দিয়েছি, কান দিয়ে অশ্লীল কথাবার্তা শুনবে, অশ্লীল গান শুনবে। না না না, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, কিন্তু আমি আমার বান্দাদেরকে আবার মৃত্যু ঘটাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, প্রত্যেক জীবকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলুন ঠিক কিনা? জীবন আছে যার, মরণ আছে তার। বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন, জীবন আছে যার, মরণ আছে তার। বলুন ঠিক কিনা? মাশাআল্লাহ, খারাপ লাগতেছে? তাফসীরুল কোরআন মাহফিল, শুধু তাফসীর হবে, কোরআন টু হাদিস। বলুন ঠিক কিনা? তো আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুত তাহা 55 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, সবাই বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি আবার তোমাদেরকে ফিরিয়ে দেব, এবং আমি এই মাটি থেকে আবার তোমাদেরকে বের করে আনবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ওই আমার বান্দারা, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবং আবার আমি এই মাটি থেকে আর একবার তোমাদেরকে বের করে আনবো। এই আয়াতের শিক্ষা হলো, ওই আমার বান্দারা, অহংকার করার কিছু নাই, বংশ নিয়ে অহংকার করো না,
শক্তি নিয়ে অহংকার করো না, ধন সম্পদ নিয়ে অহংকার করিও না, বাড়ি গাড়ি নিয়ে অহংকার করো না, জামাল সৌন্দর্য নিয়ে, জামাল শব্দের শাব্দিক অর্থ হলো সৌন্দর্য নিয়ে অহংকার করো না। অসংখ্য সাহায্যকারী তাবেদার হয়ে অহংকার করিও না, ইলম ও আমল নিয়ে অহংকার করিও না। বান্দা, আমি তোমার এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে দেব, আবার মাটি থেকে আর একবার আমি তোমাদেরকে বের করে আনব। তো আমার ভাইয়েরা, এবার আসুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারিমে ঘোষণা দিলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে, তোমাদের রূহটাকে আবার আমার নির্দেশের মাধ্যমে কবজ করা হবে।